আহা, প্রিয় নবীজি যেদিন পৃথিবীতে আসলেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সেদিন কি ঘটেছিল জানেন? সেদিন ঘটেছিল কি, সমুদ্রের সমস্ত মাছ, নদীর সমস্ত মাছ, বড় মাছ ছোট মাছের কাছে, ছোট মাছ বড় মাছের কাছে, এই বড় মাছ যেই মাছ হাঙ্গর মাছ, যেই মাছে ছোট মাছ খেয়ে ফেলে দেয়, শৈল মাছে ছোট মাছ খায়, বোয়াল মাছে ছোট মাছ খায়, ছোট মাছ পুঁটি মাছ বোয়াল মাছের কাছে, বোয়াল মাছ পুঁটি মাছের কাছে এসে কয়, শুনছো রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে। হরিণ বাঘের কাছে যায়, ভাগ বাঘরে শুনছিস রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে। হরিণ বাঘের কাছে যায়, শুনছিস রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে। আর উম্মত মুহে হাত দিয়ে নেবে, উম্মত এমনি বয়ে থাকে না, বেদাত ওরে গুনার কাজ বইতে। বাজান কষ্ট নিয়েন না, নবী পৃথিবীতে আসছে, এর চাইতে বড় আনন্দ আমাদের জীবনে আর কিছু হতে পারে না। এই মাহফিল কার জন্য? না, আল্লাহ তো আছে। মাহফিলটা পাইছি কারে দিয়ে? হ্যাঁ জোরে কর। এখানে অনেকে সরমনার পীরের মুরিদ আছে। আচ্ছা, আপনারা সরমনার পীরের মুরিদ যারা আছেন তারা বলেন তো, সরমনার পীরকে ভালোবাসেন কি কারণ? আল্লাহ এবং আল্লাহ রসুলের কারণে ভালোবাসেন না? টাকা পয়সা দেয় হুজুরে, মাঝে মধ্যে এসে দিয়ে যায় না, যে তোমরা এই টাকা পয়সা দিয়ে গেলাম, লঞ্চ মঞ্চ সাজায় তোমরা আমার দরবারে চলে যায় নাকি? আচ্ছা, আটটুসি যারা যান তারা আটটুসি কি জন্য যান? গরু খাওয়ার জন্য। আটটুসি যান, আটটুসি পীরকে ভালোবাসেন কি জন্য? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ভালোবাসেন। আজকে আপনারা এখানে বসেন কেন? টাকা দিব আমি? পয়সা পাবেন তো কেন বসছেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে বসছেন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক দল, যদিও আকীদার ভিন্নতা আমাদের মাঝে আছে, মাসালার ভিন্নতা আমাদের মাঝে আছে, কিন্তু সবার উদ্দেশ্য থেকে আল্লাহ এবং আল্লাহ নবী। কথা কোন ঠিক কিনা? তো একজন আলেমকে ভালোবাসেন নবীর কারণে। আরো বুঝাই, আমার মাথায় পাগড়ি, এখন যদি এই পাগড়িটা খুলে নিয়ে আমি ফুটবলের মতো লাথি মারি, আপনারা ওয়াজ শুনবেন? কালকে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যাবে। 1 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে যাবে। ফরিদি সাহেব পাগড়ি লাথি মেরেছে, আল্লাহ নবীর পাগড়িকে অপমান করেছে, ধর এটা শয়তান হয়ে গেছে। সারা বাংলাদেশে কালকে মনে করেন যে তুফান শুরু হয়েছে। আমার বিরুদ্ধে পার্টি যারা আছে মনে করুন যে সারা বাংলাদেশে একবারে রাস্তায় নেমে যে ওনাকে ধরতেই হবে, মারতেই হবে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফরিদি সাহেবের ফাঁসি চাই। কি কথা কর না কেন? এতক্ষণ আপনাদের সবার কাছে ভালো ছিলাম, এখন ফাঁসি চান কারণ কি? এই যে সুন্নত, এই কাপড় কোথায় ছিল? পাটের গোডাউনে ছিল, তুলার গোডাউনে ছিল, এরপরে এটা কোম্পানিতে আসছে, এরপরে এটা কাপড়ের দোকানে আসছে, এরপরে এইটা আপনার দর্জির দোকানে আসছে, এরপরে এটার ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই কাপড় দিয়ে মোজাও বানায়, এটা পায়ে চলে যায়, এই কাপড় দিয়ে জাঙ্গে বানায়, এটা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আচ্ছা, জাঙ্গে খোলার পরে কেউ সুমা টুমা দেয় না? তোরা আসিস কে? তোরা কি জাঙ্গে পরস? ওরা পরে না কিন্তু আসে। আচ্ছা, মুজায় কেউ কি সুমা দেয়? কিন্তু এই পাগড়ি পরে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটাও কয় এটা বাবার পাগড়ি, সুমা দেয়। তাহলে এক কাপড়ের ভাগ্য পরিবর্তন হইল নবীর সুন্নতের কারণে। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? নবীর সুন্নতের কারণে যদি কাপড়ের ইজ্জত বাড়ে, তা আমার নবীর দাম কত গো? এই কথা কর না কেন? কত কত? এই নবীরে দাঁড়ায় সালাম দেওয়ার জন্য কি আর দলিল লাগে? দলিলের দরকার। যে বেটা দলিল সেই বেটা নিজেও বুঝে না, নিজেও বুঝে না। এই নবী তাজিম করার জন্য দলিল লাগে না ভাই, নবী তাজিমের জন্য নিজেই দলিল। আচ্ছা, আতরকে সুঘ্রাণ, যে আতরে যে ঘিরান আছে, এটার জন্য কি দলিল লাগবে? ফরিদি সাহেব আতরে যে ঘিরান আছে, দলিল দেন। দরকার। ইমাম সাহেব হুজুর ইমামের মেহরাবে যাবে, এই জন্য কি দলিল লাগবে? যে হুজুর ইমাম সাহেব মেহরাবে যাবে, উনি মিম্বরে সরবে, দলিল দেন। কারণ কি? ইমামের জায়গায় ওই মিম্বর, ইমামের জায়গায় মেহরাব, ইমামের ইজ্জত, ইমাম হওয়ার কারণে ওই মেহরাব ওনার, ওই ইজ্জত উনার।
আমার নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে ওনার ইজ্জত ওনার কাছে, ওনার ইজ্জতের জন্য, তাজিমের জন্য নতুন করে দলিলের দরকার নাই, নবী নিজে নিজেই দলিল। ভাই যে বুঝে তাকে বুঝানো যায়, যে বুঝে না তাকে বুঝানো যায় না। বুঝটা তো হৃদয় থেকে আসে, কথা ঠিক না? আমার মসজিদের সব মুসল্লি আলহামদুলিল্লাহ, কে কোন ফিরের মুরিদের দেখা দেই নাই। তবলিগ জামাতের যারা আছে, সরমনাই ফুজুরি মুরিদ যারা আছে, জামাত ইসলামের যারা আছে, এবং অন্যান্য দরবারের মুরিদ যারা আছে, এবং মুরিদ সারা যারা আছে, সবাই ইয়া নবী সালাম আলাইক, ইয়া রসুল সালাম আলাইক। আমি একটা কথাই বলছি, বাপ নবীকে সম্মান দিবেন, তাজিম করবেন, দেখা লাগবে না, আশা লাগবে না, নবী আসবেন আর দাঁড়াবেন এই জন্য না, নবীকে তাজিম করতে হৃদয় মোহাব্বত দিয়ে করা লাগে। বাপ এটি নিয়ে ঝগড়া করা যাবে না। কাহা হুজুর আপনি করবেন, ইনশাল্লাহ আমরাও দাঁড়াবো। নবীর ইজ্জত তাজিমের জন্য আমরা দলিল লাগতো না। বাপ এগুলি নিয়ে ঝগড়া করাটা একটা বেহুদা। অনেক ভাইরা বিতর্ক করতে চায়, আমি বলি ভাই যেটা হৃদয় দিয়ে অনুধাবন করা যায় এটা নিয়ে বিতর্ক করার কিছুই নাই। এটা হলো হৃদয়ের মাসালা, এটা ভালোবাসার মাসলা। গাসলুল মালায়েকা হানজালাকে জিজ্ঞেস করেন, ও হানজালা তোমার জন্য তো গোসল ফরজ ছিল, আর শরীয় বিধান হলো গোসল করে তারপরে তুমি বের হবা, তুমি গোসল বাদ দিয়ে উহুদে গেলা কেন? গাসলুল মালায়েকা বলবে, রে নবীর উম্মত, নবী নাই, আমি গোসল দিয়ে কি করব? নবী নেই, আমি বাসর করে কি করব? নবী নেই, জীবন করে কি করব? এই জন্য চলে গেছে উহুদে, শহীদ হয়ে গেছি। আল্লাহ এটাকে আইব ধরে নাই, দোষ ধরে নাই। আল্লাহ গুণে পরিণত করে আমাকে আসমান জগতে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে আমাকে গসলুল মালায়েকা বানাই দিছে। নবীর মোহাব্বতের দলিল লাগে? দলিল যদি লাগে তো হানজালার কাছে যাচ্ছেন, যে হানজালা তুমি যে ভালোবেসে উহুদে গেছিলে, কোন কোরআনের দলিলে গেছো? কোন হাদিসের দলিল দিয়ে গেছো? বলো একটু দলিল দাও। তোমার তো গোসল তখনও ফরজ ছিল, আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি উহুদে চলে গেলে, কারণ কি? দলিল দাও। হানজালা বলে, দেখ বেটা দলিল নিয়ে তুই অন্যদিকে চলে যা, আমার আল্লাহ গসলুল মালায়েকা বানাইছে, আল্লাহ আমাকে আসমান জগতে নিয়ে পানি দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিছে, যা অন্য কারো জীবনে ভাগ্যে কোনোদিন জুটে নাই আর কোনোদিনও জুটবে না। কথা বলেন না কেন? বলেন। বাপ হৃদয় থেকে বুঝতে হয় বন্ধু, দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে বুঝতে হয়। ঝগড়া করে কি বুঝ হয়? ঝগড়া করে বুঝ হয় না। ও শেষ করে দিচ্ছি, প্রিয় মুহতারাম হাজিরিন, তাবারুক আছে, না খেয়ে যাবেন না। অনেক কথা আমি আজকে আপনাদেরকে বলেছি, অনেক বিষয়ের উপরে আলোচনা তুলে ধরেছি। বন্ধু আবার বলি, যখনই আল্লাহর কাছে চাবেন ইখলাসের সাথে দিলটাকে নরম করে দিয়ে চাবেন। আর একটা আমলের কথা বলে দিয়ে যাই, দুরূদ শরীফ কখনো ছাড়বেন না। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই বোন মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলতেছি, ঘর মুসিবতে পড়ে গেছেন, চাকরি হয় না, বিপদে পড়ে গেছেন, ব্যবসা হয় না, রুজি আসে না, আল্লাহি বিল্লাহি তাল্লাহি একটা আমল দিয়ে গেলাম, এশার নামাজের পরে অধিক হারে দুরূদ শরীফ পড়তে থাকবেন, পড়তে থাকবেন। পড়া শেষ, যাদের বেশি পেরেশানি থাকে দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিবে, ইয়া রব আমি তোমার হাবিবের দুরূদ নজরানা দিয়েছি, আল্লাহ শূন্য হাত উঠাই নেই, ওই দুরূদের হাত নিয়ে তোমার দরবারে তুলেছি, আল্লাহ আমার হাজতকে তুমি পুরা করে দাও। এই চমৎকার একটা আমল দিয়ে গেলাম, এটা গোপন আমল প্রকাশ করে গেলাম, চাবেন মঞ্জুর হয়ে যাবে। ঘোর মুসিবতে, মহা বিপদে, মহা সংকটে, দুশ্মনের ভিড়ে আর অভাবের তাড়নায়, অসুস্থতার কঠিন সময়ে আপনি আল্লাহর দরবারে দুরূদ শরীফ পড়বেন অধিক হারে। আমার হযরত পীর কেবলা জান হুজুর এশার নামাজের পরে 500 বার দুরূদের তাকিদ এত পরিমাণে দিতেন যে উনি হাতে কলমে লাঠি দিয়ে শিক্ষা দিতেন। কেন? দুরূদ শরীফের এত মর্ম আমি যদি বলি তো আজকে রাত শেষ হয়ে যাবে। শুধু একটা হাদিস বলি, নবী বলছে, উম্মত মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, কেউ যদি প্রত্যেক দিনে 1000 বার দুরূদ শরীফ পড়ে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, সে দুনিয়ার জগৎ থেকে আল্লাহর বেহেশত না দেখে মরবে না। একসাথে বলা যাবে ভাই সুবহানাল্লাহ? পড়বেন দুরূদ শরীফ। দুরূদ কোন পীর, আপনার যেটা সহজ ভালো লাগে আপনি সেটাই করবেন। আমি যেটা বলবো সেটা হয়তো আপনি নাও পড়তে পারেন,
আপনার কাছে যেটা সহজ মনে হয়, আপনি যেই তরিকার আছেন ওই তরিকার দুরুদই পড়েন, অসুবিধা নেই। বলে হুজুর তোর দুরুদ কি তরিকা ভিন্ন হয়? না, এক একটা তরিকাতে এক একটা দুরুদ শরীফ আছে। 29টা দুরুদ আছে হাদিসের পরিভাষা। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কয়টা দুরুদ আছে? 29টা দুরুদ হাদিসের পরিভাষায় আছে। আর ইমাম সুলাইমান জাজুলি 1000 দুরুদ শরীফ সংগ্রহ করেছিলেন তিনি, 1000। আরো অনেক দুরুদ আছে, নবীজির স্বপ্নে দেওয়া অনেক দুরুদ আছে, এগুলি অনেক ওয়াজ ভাই। আর একদিন ইনশাল্লাহ, তাহলে আগামী বছর কি মাহফিল হবে? জোরে বলেন না হবে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আগামী বছর মাহফিল হবে। আমরা ধন্যবাদ দিব আজকের প্রধান অতিথি জনাব বাবলা সাহেবকে, তিনি সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা ধন্যবাদ দিব মুখতার রেজা মাসুমি ওসমানী সাহেব, তিনি আসতে পারেন নাই, উনি দূরে আছেন। আচ্ছা হুজুর মুনাজাত করার কথা ছিল, উনি আসেন নাই। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের বিশেষ অতিথিবৃন্দ যারা, আলহাজ দেলোয়ার হোসেন পাটোয়ারি সাহেব, উনি আসে নাই, তাই তো ওনার নামে মামলা করে দেওয়ার দরকার। কালকে ওনার কি ঢাকা বারে যাই একটা মামলা দিয়ে দিই, সুপ্রিম কোর্টে যাই। আচ্ছা আমি ফোন দিবেন যে কেন আসলো না মামলা, এতদিন ওনারা চালাইছে, আজকে আমরা মামলা চালাম। আচ্ছা, জনাব শফিকুর রহমান সাহেব, মাসুক সাহেব, স্বাধীন মিয়া সাহেব, আজকের মোহতারাম সভাপতি সাহেব হজরত মাওলানা শাহ আলম সাহেব সহ আমিন মোল্লা ভাই, রিপন হোসেন এবং শ্যামপুর যুব। একটা মিনিট আপনারা আমাকে সময় দিতে হবে। আমি আমার নিজের কিতাব থেকে দলিল দিব না, আমি দলিল দেব আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ মিলাদের উপর একটা কিতাব লিখছেন, হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। আল্লামা ইমাম মুল্লা আলী কারি হানাফি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী লিখেছেন। এখানে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা হাদিসে কারিমা কোট করেছেন এবং দলিল সাবমিট করেছেন। দলিলটা হলো হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন দামিশকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা দলিল এনেছেন। ইমাম শামসুদ্দিন দামিশকি, আল্লামা শামসুদ্দিন জাজরি, দুইজন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ। ইমাম নাসিরুদ্দিন দামিশকি হাফিজুল হাদিস, ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন জাজরি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হলো আরফুত তারিফি বিল মাউলিদিস শরীফ। আর আল্লামা ইমাম শামসুদ্দিন দামিশকি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হলো মাওরুদুস সাদি ফি মাউলিদিল হাদি। এই কিতাবে তিনারা একটা দলিল উসুল সাবমিট করেছেন এইভাবে, মিলাদুন নবী কেন করব। ইমাম শামসুদ্দিন জাজরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আবুল আহাবের ইন্তেকালের পরে আব্বাস রাদিয়াল্লাহু স্বপ্ন দেখলেন, আবুল আহাব তুমি কেমন আছো? বলে আমি, আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাইছে। বলে জাহান্নামে পাঠাইছে, তোমার হালত কি? বলে তবে হ্যাঁ শোনো, জাহান্নামে যদিও দিছে কিন্তু প্রত্যেক সোমবার আসলে আল্লাহ আমার আযাবটাকে হালকা করে দেয়, আমার হাতের ভিতরে রহমতের পানি জমে। কারণ কি জানো রে আব্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন আমি, আমার দাসী সুয়াইবা আমার কাছে এসে বলে, মনিব আপনার ভাতিজা জন্ম হয়েছে। আমি বসা ছিলাম, উঠে দাঁড়াইয়া খুশি রাতি সাজ্জে এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি দাসীকে বলেছিলাম, এই সুয়াইবা যা, তোকে আজাদ করে দিলাম, তোকে স্বাধীন করে দিলাম, আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা এই খুশিতে তোকে আজাদ করে দিলাম, চলে যা, তোকে মুক্ত করে দিলাম। এই কারণে আল্লাহ প্রত্যেক সোমবারে আমার হাতের আঙ্গুলে রহমতের পানি জমায় এবং আল্লাহ আমার আযাবকে হালকা করে দেয়। ভাই একটু জোরে বলি সুবহানাল্লাহ। আবুল আহাব কি মুসলমান? কেমন কাফের? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কি কাফির যে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলতেছে ধ্বংস হোক, তারপরও সোমবারের দিন আল্লাহ ওর আযাব হালকা করে দেয়। কারণ কি? নবীর কারণে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই হাদিস বলার পরে ইমাম শামসুদ্দিন জাজরি এবং নাসিরউদ্দিন দামিশকি দুইজন ইমাম এবং আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনারা কি বলতেছেন দেখেন। তিনারা বলতেছেন ফাইদা কানা আবু লাহাবিল কাফির, আবু লাহাব হলো কাফির,
আল্লাযী নাযালাল কুরআন বিযাম্মিহি, তার ধ্বংসের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। জুজিয়া ফিন্নার, আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়েছেন। বিফরাহিহি লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আগমনের রজনীতে খুশি হওয়ার জন্যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব হালকা করে দিয়েছেন। ফামাহালুল মুসলিমিল মুওহিদ মিন উম্মতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাররু বিমাউলিদিহি ওয়া ইয়াবযুলু মা তাসিলু ইলাইহি কুদরাতুহু ফি মুহাব্বাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম নাসিরউদ্দিন দামিশকি, ইমাম শামসুদ্দিন জাজরি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনজন বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস, তিনারা বলতেছেন, হে নবীর উম্মত তোমরা শোনো, যে আমরা মুসলমান, আমরা নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে এবং মিলাদে খরচ করার কারণে, মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পুরস্কৃত করবেন। কি? লা আমরিহি ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। যদি কাট্টা কাফের আবু লাহাবকে আল্লাহ সোমবারের দিন আযাব হালকা করে দিতে পারে, তিনজন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম বলতেছে, তাহলে মিলাদুন নবীর কারণে খুশি উদযাপন, মানুষের জন্য কিছু খাবার, প্রিয় নবীর আলোচনা, নবীর দুরুদ মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতি বানাই দেবে। বলবেন হুজুর ওনাদেরকে মানি না, আমি বলবো ঠিক আছে মানেন না। আমি বলবো ইমাম সুয়ুতির চাইতে কি আপনি বড় আলেম? বলেন না। ইমাম নাসিরউদ্দিন দামিশকির চাইতে আপনি বড় আলেম? বলেন না। বর্তমান পৃথিবীতে ওনার চাইতে বড় আলেম আছে? বলবেন না। ইমাম সুয়ুতির ছাত্র হওয়ার মতো কোনো যোগ্যতা সম্পন্ন আলেম কি দুনিয়াতে আছে? সে ওই আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও হতে পারে, মদিনা ভার্সিটির চ্যান্সেলরও হতে পারে। ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিস মুখস্থ বলে দিতে পারতেন। উলুমুল ফিক, উলুমুল হাদিস, উলুমুত তাফসীর, উলুমুল ইলমের ভিতরে এমন কোনো ইলমের দিক নাই যেই দিকে আমি ইমাম সুয়ুতির কিতাব না দেখছি। ইমাম সুয়ুতি মাসালা বুঝলো না, আপনি 3 ভেটারি মাসালা বুঝে গেলেন। কথা বলেন না কেন? আপনাকে যদি জিজ্ঞেস করি ইমাম সুয়ুতির চাইতে বড় আলেম কি দুনিয়াতে আছে, বলবেন না তাও নাই। যদি তা না থাকে তাহলে আমরা সুন্নি যারা আছি, আমরা ইমাম সুয়ুতি, ইমাম জাজরি, ইমাম নাসিরউদ্দিন দামেশকি, ইমাম হযরত আসকালানী মোল্লা আলী কারি হানাফি, পৃথিবী বিশ্ববিখ্যাত আইম্মায়ে কেরাম যা ফতোয়া দিছেন, আমরা মিলাদুন নবী করতেছি, আগামীতে করেই যাব ইনশাআল্লাহ। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার।